একটা দল কতটা নির্লজ্জ, বেহায়া, অসভ্য, বর্বর হলে ১ বছর মাত্র হয়েছে যে হাজারের উপরে মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে এবং গত ১৫ বছর ধরে গুম, খুন থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই সে করে নাই। সে ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশকে কেজি দরে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে। সে ট্রানজিটের নামে করিডোর দিয়ে দিয়েছে। বাংলাদেশের অর্থনীতি, এখানকার শিক্ষা, প্রত্যেকটা জিনিসকে ধ্বংস করে সে ক্ষমতায় থেকেছে এবং চূড়ান্তভাবে সে যে জুলাই যে গণহত্যাটা করেছে, ৪ বছর ৫ বছরের শিশু পর্যন্ত রেহাই পায় নাই। আপনি ২য় বিশ্বযুদ্ধের পরে হিরোশিমা নাগাসাকিতে যেরকম মানুষকে পুড়িয়ে ফেলা হয়েছে, এরপরে সম্ভবত পাবেন না যে মানুষকে হত্যা করে তারপরে লাশ মানে ১০ মিনিটের মধ্যে তাকে প্রকাশ্য দিবালোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর ৬টা লাশের একজনার মা আমাদেরকে বলেছে যে তার সন্তানকে যখন পুড়িয়ে দেওয়া হয়েছে তখনও তার হাত নড়ছিল, মানে তখন সে মারা যায় নাই। কি বীভৎস আপনি ভাবেন! এইরকম একটা গণহত্যার পরে এই দলটা, মানে আমি তো বলি যে আওয়ামী লীগ তো আসলে কোনো দল না। এটাকে আপনার বরং নাম বলা উচিত যে মাফিয়া বলেও আপনি এটাকে গুণ করতে পারবেন না। এটার কোনো তুলনা নাই। এখন পর্যন্ত আওয়ামী লীগের সুপ্রিম কমান্ড থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত একটা মানুষের মধ্যে সে অনুতাপ বোধ নাই। যে আমরা যারা প্রচণ্ড খুনি তারাও একটা সময় অনুতাপ বোধ কাজ করে, তাদের রিগ্রেট ফিলিং হয় যে আমি এরকম মানুষগুলোকে হত্যা করেছি, অন্তত একবার ক্ষমা চাই। আমি ফিল করি। এরা তো ফিল করা দূরের কথা, এখন এরা বলবার চেষ্টা করছে এরে ধরো, এরে মারো। সুবিধাটা কি? সুবিধাটা হলো, আমি আপনাকে আবারও বলি, আমাদের যেটা ব্যর্থতা, এই ব্যর্থতা বাংলাদেশের সবার, বাংলাদেশপন্থী মানুষের, সেটা হলো আমরা জুলাই গণ অভ্যুত্থানে এইখানে যে আওয়ামী এস্টাবলিশমেন্ট, এটাকে আসলে আওয়ামী এস্টাবলিশমেন্ট বলা ঠিক না, এটা টোটালি ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট। এই ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের পলিটিক্যাল উইংয়ের নাম আওয়ামী লীগ। আমরা জুলাইয়ের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পরে শুধু সেই আওয়ামী লীগের টপ টায়ারটাকে পলিটিক্যাল জায়গা থেকে আমরা তাদেরকে সরিয়ে দিতে পেরেছি, কিন্তু তাদের যে সব থেকে বড় বিনিয়োগ এবং বড় এস্টাবলিশমেন্ট কালচারে, আর্টে, লিটারেচারে, সাহিত্যে, সমস্ত প্রতিষ্ঠানে, বিজনেসে, মিডিয়ায় আমরা কোথাও হাত দেই নাই, দিতে দেওয়া হয় নাই। আর্মি থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, আমলাতন্ত্র থেকে শুরু করে, কোথায় তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে? যেই আমলাতন্ত্র আছে সেই পুলিশই অলমোস্ট আছে, তাদের বিরুদ্ধে তেমন কোনো বিচার হয় নাই। এবং বিজনেস গ্রুপ দেখেন, এস আলমের সাথে হাসিনার যে মিটিং হলো ২ মাস আগে, তারপর থেকে দেখবেন যে বাংলাদেশে ওই যে আপনারাও নিউজ করেছেন যে মিছিলে নামলেই ৫,০০০, ব্যানার ধরলে ৭,০০০। এটা কম, এর থেকেও অনেক বেশি। আপনারা জানেন ৩০ জন যদি একটা মিছিলে নামে, কারওয়ান বাজারে বলে জয়, যাত্রা বলে গিয়ে বাংলা। এখানে এই যে বাংলাদেশের অনেক একদম নিম্ন আয়ের মানুষ আছে, তাদেরকে তারা প্রভোগ করে এবং ওই পুরো মিছিলে হয়তো আওয়ামী লীগের থাকে একজন, সে কিন্তু ঠিকই মতো পালাই যায়। তারপরে কি করে? এই মানুষগুলোকে তারা বিপদগ্রস্ত করে। এবং দেখবেন এই ভিডিও, আচ্ছা এত যদি পারো, শেখ হাসিনা বলছে না তারেক রহমান রে, পারলে বেটা দেশে আয়। তো তোরা যদি তোদের বুকে সত্যি অনেস্টি থাকে যে তোরা কোনো গণহত্যা করো নাই, তাহলে এই যে শেখ হাসিনা দেশে আসতেছে না কেন? সে ট্রায়াল ফেস করুক। এই যে সে জামাত ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে ফাঁসি দিয়েছে, তো তারা কি কেউ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল? এমনকি জামাত ইসলামীর তো মীর কাসেম আলী সাহেব বিদেশে থেকেই যেতে পারতেন, তার বিরুদ্ধে যখন মামলা হয়েছে। তারপরও তিনি সৎসাহস নিয়ে এই দেশে এসেছেন, ট্রায়াল ফেস করেছেন এবং তিনি তো হত্যার শিকার হয়েছেন, বিচারিক হত্যাকাণ্ডের। তাহলে এখন যেই ট্রাইব্যুনাল আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে, হাসিনা প্রতিষ্ঠা করেছে, যেই দেশ তারা বলে তার বাপে বানাইছে, তার বাপের বানানো দেশ, তার নিজের বানানো ট্রাইব্যুনাল, সব কিছু আছে, যেইখানে তাদেরকে তারা সারাদিন যাদেরকে বলেছে রাজাকার আলবদর, তারা পর্যন্ত রাষ্ট্রের প্রতি সম্মান জানিয়ে আদালতে এসেছে, তারপর বিচার এর মুখোমুখি হয়েছে। তাহলে হাসিনা কেন আদালতে আসছে না? হাসিনা আসুক, আমরা তো বলিনি তার ফাঁসি চাই, আমরা তার বিচার চাই, সুষ্ঠু বিচার। সে যদি আসলেই নিজেকে প্রমাণ করতে পারে সে গণহত্যা করে নাই, সে আদেশ দেয় নাই হেলিকপ্টার থেকে গুলি করবার, ফাইন, তাহলে তার বিচার অফিসে বেকসুর খালাস পাবে। আর যদি প্রমাণিত হয় সে লাশ জ্বালিয়ে দিয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ড সে অর্ডার করেছে, তাহলে সে বিচার মেনে নিতে, মানে তার সমস্যাটা কোথায়? তো এই আওয়ামী লীগকে উস্কে দিয়ে এত বড় একটা গণহত্যা করলো, লাশ জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল, এরপরও সে এখন বিদেশে বসে মানুষকে উস্কে দিচ্ছে। এইখানের যে কিছু গরিব মানুষ তাদেরকে নামিয়ে মিছিল করাচ্ছে, ব্যানার ধরাচ্ছে। এই যে এই মানুষটা আওয়ামী লীগের কিছু জানে না, তাকে ৫,০০০ টাকার লোভ দেখায় যে মিছিলে নিয়ে আসে, তাকে পুলিশ ধরে নিয়ে গেলে ছাড়াবে কি? আওয়ামী লীগ ছাড়াবে?
তাদের এখন একমাত্র ভরসা এস আলমের যে হাজার হাজার কোটি টাকা, কতগুলো ব্যাংকে দেউলিয়া করে সেই টাকা বিদেশ চলে গেছে, হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগের গুন্ডারা পান্ডারা সারা পৃথিবীর বিভিন্ন দেশে পাচার করেছে। সেই টাকার যদি 1% তারা এখন বিনিয়োগ করে, শত শত কোটি টাকা আগামীকালকের জন্য তারা বাজেট করেছে, শত শত কোটি টাকা একটা মেসাকার করবার জন্য। কারণ আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খুনি হাসিনা যে খুনগুলো করেছে সেটার যে বিচারের রায় আসবে তার তারিখ ঘোষণা করবে, ঐতিহাসিক ব্যাপার। যে এবং আমরা এটুকু নিশ্চিত হয়েছি এখানকার যে তদন্ত সংস্থা, এই আমি দেখেন, আমি তো হাসিনাকে দেখেন, হাসিনা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাকে তিনি বাই নেম চেনেন, কারণ তার সন্তানের এবং আওয়ামী লীগের পেজ থেকে আমাকে নিয়ে রিপিটেডলি 6 বার পোস্ট দেওয়া হয়েছে, এবং আমাদের ইনকিলাব মঞ্চ থেকেও। তো আমি বলি কি, যে আপনি একটা কাজ করেন, আপনি বাংলাদেশে এসে এই মামলাগুলো নিয়ে আপনার বিরুদ্ধে যদি বেইনসাফি হয় তাহলে আন্তর্জাতিক অপরাধ আদালতে যান, কিন্তু আপনি ট্রায়াল ফেস করেন, আদালত ফেস করেন। এই আদালত ফেস না করে দিল্লিতে বসে উস্কানি দিয়ে, নিজের তো কোনো সমস্যা নাই, নিজে আছে দিল্লি, মেয়ে আছে এক দেশে, ছেলে আছে আমেরিকায়, আর যতগুলো টাকা পাচার করছে হাজার হাজার কোটি টাকা, কেউ সিঙ্গাপুরে, কেউ মালয়েশিয়া, বাকিরা আমেরিকা, কানাডায়, বেগমপাড়ায়, এখন ওখানে বসে উস্কানি দেয়। আর এখানে কিছু অবুঝ মানুষ এইখানে বলে জয়, মাথায় গিয়ে বলে বাংলা, এরপরে পাবলিকের মারি।